গুড মর্নিং বন্ধুরা সবাইকে। আজ হচ্ছে শ্রাবণের শেষ সোমবার। তো সরি বন্ধুরা, ভিডিও শুরুতেই বলি আমার ভিডিওটা পাবলিক করতে একটু লেট হয়ে গেল। সোমবারের ভিডিও মঙ্গলবার পাবলিক হতো, সেটা আমি পারলাম না, কোনো কারণে এডিটিং করতে পারিনি, তাই আমি একটু লেটেই ভিডিওটা পাবলিক করলাম। আর তোমাদের দাদাভাই বাড়ি এসেছে, তাই আমি যাচ্ছি জল ঢালতে। খুব খুশি, খুব হ্যাপি। এই যে নতুন কলসি, মানে এটা বুড়ি নিয়ে যাবে। আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম বলবো, কিন্তু বলা হয়নি যে বুড়ি এত বড় কলসি করে কেন জল আনতে যাচ্ছে, জল ঢালতে যাচ্ছে এত দূর থেকে। তো সেটা হলো বুড়ির একটা মানত আছে। আমি যখন অসুস্থ হয়েছিলাম, একদমই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলাম, তখন বুড়ি মানত করেছিল শিব মন্দিরে যে মা যদি সুস্থ হয়ে ওঠে আমি এই কলসি করে 3 বছর জল ঢালবো। তো সেটাই হলো কারণ। তো রেডি হয়ে গেছি, দেখো এত তাড়াহুড়ো কি বলবো, সংসারের সমস্ত কাজ গুছিয়ে বাগিয়ে নিয়ে তারপর তো বেরোতে হচ্ছে, স্নান করা আর সমস্ত কিছু কাজ একদম গোছগাছ করে তোমাদের দাদাভাইকে বাড়ি ছেড়ে আমরা চলে যাচ্ছি। বাবাই যাচ্ছে, বুড়ি যাচ্ছে, আমি যাচ্ছি। সেলফি নিচ্ছে বাবাই, সেই কারণে এইভাবে ক্যামেরাটা হচ্ছে। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে গলির পথে দেখো। আর টোটো করে যাব সেই নদীর ঘাটে, সেখান থেকে আসবো পায়ে হেঁটে। দূরত্বটা হবে আমি ঠিক একটা বলতে পারছি না, তা না হলেও 15-20 কিলোমিটার এরকম তো হবে, আমি ঠিক বলতে পারছি না, 25 কিলোমিটার এরকমও হতে পারে। তো এখানেও বুড়ি একটা সেলফি নিল। আর ওই যে রাস্তার ওদিকে টোটো দাঁড়িয়ে আছে, তো ওই টোটো করেই যাব আমরা। টোটোওয়ালা জিজ্ঞাসা করছে তোমরা কোন পথ দিয়ে যাবে, তো আমি একটা পথ বলে দিলাম যে এই পথ দিয়েই আমরা যাব। তো মন্দিরের কাছাকাছি চলে এসেছি, মন্দিরের নয় মানে নদী ঘাটের কাছাকাছি, যেখানে জল নেব। তো সেখানে শিব ঠাকুর আছে, সেখানে প্রথম জল ডুবিয়ে ঢালতে হবে, নদী থেকে জল তুলে নিয়ে তারপর শেষ লাস্টে 4 বেলা জল নিয়ে আবার রওনা দেব আমাদের সেই মন্দিরে। তো এখনও টোটো থেকে নামিনি, চলে এসেছে। আর চারিপাশটা সবুজে সবুজ, কী সুন্দর লাগছে তাই না। অনেক মানুষজন চলে এসেছে। ওখানে একটা বটতলা আছে, ওই বটতলাতে শিব ঠাকুর রয়েছে, অনেক শিবের বাহন রয়েছে, সেগুলোকে সবকে জল ঢালতে হবে। এই যে দেখো কত মানুষ এসে পৌঁছেছে, কিছু কিছু মানুষ জল নিয়ে হেঁটেও দিচ্ছে। নদীর ঘাটে নামছি, দেখো এই যে সবাই সারি সারি যাচ্ছে। তো অনেকটাই ভিতরে যেতে হয়, দুপাশে কাশ গাছ, আর এখনও কাশফুল ফোটেনি, দুর্গাপূজার গন্ধ এখনও আসেনি তাই না। তো এবার চলে আসবে, কাশফুল ফুটলেই দুর্গাপূজা দুর্গাপূজা মনে হয়। নদীর ভিতর হাঁটছি, দেখো যেখানে জলটা পাবো সেখানে যাচ্ছি, মানে এগিয়ে। নদীর ঘাট তো এত দুপাশে নোংরা যে কি বলবো। তো এগুলোই কি বলবো, সব 5 নরক মাথায় নিয়ে শুদ্ধ হয় তাই না, সেই কারণেই ভেবে চলে যাচ্ছি নাক মুখ টিপে রেখে। তো যাচ্ছি, দেখো অনেকেই যাচ্ছে। জলাশয়ের কাছাকাছি পৌঁছে গেছি, অনেকেই জল নিয়ে উঠে আসছে নদীর ঘাট থেকে, আর আমরাও পৌঁছে গেছি। ওই যে বুড়ি কলসি কাঁখে দাঁড়িয়ে আছে। আর এবারে আমরাও জলে নামবো, বাবাইকে ক্যামেরা ধরতে দিয়েছি। তো জলকে আমিও খুব ভয় করি, নদীর জল, পুকুরের জল, কারণ ছোটোর থেকেই অভ্যেস নেই এসব জায়গাতে স্নান করা। ডুব দিয়ে জল তুলে নিয়েছি মাথাতে, মা মেয়ে একই সঙ্গে। এই যে দেখো উঠে যাচ্ছি এবারে পাড়ে। এবার আমি ক্যামেরা ধরবো, বাবাই আসবে স্নান করতে নামবে। বাবাইও খুব ভয় করে কিন্তু জলকে। এই যে বাবাই যাচ্ছে, দেখো বাবাই মানে কি বলবো, ও বাঁক নিয়েছে, তাহলে ওর দুটো জায়গা ভাঁড়, তো বাঁকটা রেখে এসেছে ও পাড়ে। আর পরে যখন যাব তখন জলটা ভর্তি করে নিয়ে বাঁক কাঁধে নিয়ে যাবে। তো বাবাইয়ের দেখো স্নানটা কেমন করছে, ডুব দিচ্ছে। বাবাইও কিন্তু খুব ভয় করে জলকে। এই হলো, এই যে নদীর পাড়ে যে শিব ঠাকুর রয়েছে এই জায়গাটাতে, বটতলাতে, তো এখানে জল ঢালছি। দেখো ওটা বুড়ি এখন ঢালছে, বুড়ির পর হয়ে গেলে আমি ঢালবো। তো একে একে করে এখানে জলগুলো ঢালবো, 3 বার এখানে ঢালতে হয়, চতুর্থবার জলটা নিয়ে চলে যাব সে আমাদের কাছে মন্দিরে, সেখানে জলটা ঢালতে। এখন বাবাই আর আমি এই যে দেখো লাইন দিয়েছি। তো এখন অনেকটাই ভিড় কম আছে, একটু ফাঁকা ফাঁকাই ভালো লাগছে। আর ভিড়ের মধ্যে ভালোভাবে হয় না কাজগুলো। বটতলাটাতে চারিপাশটাতেই ঠাকুর রয়েছে, তাই চারিপাশটাতেই জল দিতে হচ্ছে। 3 বার জল এনে 3 জায়গাতেই দিতে হচ্ছে। তো এখানে জল দেওয়াটা সম্পূর্ণ হলো। চতুর্থবার জল নিয়ে আমরা হেঁটে চলেছি এখন রাস্তায়, দেখো রওনা দিচ্ছি সেই আমাদের
মন্দিরে, বাজারের মন্দিরে। তো হেঁটে যাচ্ছি, আর আজকে এত রোদ্দুর কি বলবো, ভেবেছিলাম বৃষ্টি হবে, আগের দিন এত বৃষ্টি হলো সকালে, কিন্তু আজকের বৃষ্টির বিন্দু মাত্র ফোঁটা নেই। এত কষ্ট হচ্ছে, পা যেন পুড়ে যাচ্ছে। তো এই হচ্ছে কি বলবো না, যে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে যেন। এখানে দেখো রাস্তায় অনেক মানুষ ব্যবস্থা করে জল শরবত, শশা, ছোলা ভেজা এইসব দেওয়ার, আবার পা ধোয়ায়, আলতা জলে পা ধোয়ায়। তো অনেকেই পা মোছায় গামছা দিয়ে, সেগুলো করতে হয় ভক্তদের ওপর, তাতে ছোট বাচ্চাই হোক বা বড়ই হোক। তো সেটাই এখন এইখানে নিয়ম করছে। দেখো সবাইকে জল শরবত দিচ্ছে। ভালোই হলো, এত রোদে কি বলবো, মানে এদিকে পা পুড়ে যাচ্ছে, আবার রাস্তার উপর খোঁচা খোঁচা পাথর, এতটাই কষ্ট হচ্ছে যেতে যে কি বলবো। একটু বৃষ্টি হলে খুব ভালো হতো, কিন্তু এটা অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে আমাদেরকে, মনে হয় তাই। বুড়ি তো কলসি নিয়েছে 5 কিলো ওজন, আবার তার মধ্যে ভর্তি জল। তো কখনো কখনো এগিয়ে যাচ্ছে, কখনো পিছিয়ে যাচ্ছে। এখন বুড়ি আমাদের থেকে এগিয়েছে, একাই হাঁটছে, যে যার মতো খুশি করে যে যেমন পারছে হাঁটছে দেখো। আর কি বলবো, কোনো দল নেই, মানে সং নেই বলতে যে যতটা পারছে, আবার কেউ বিশ্রাম করছে গাছের তলায়, এইভাবেই সবাই যাওয়া হচ্ছে। আর এই যে বললাম না, পায়ের তলাতে যেন ফসকা পড়ে যাচ্ছে। আবারও এই জায়গাতে দেখো, এই নিয়ে দ্বিতীয়বার হলো। এখানেও শরবতের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, মানে যেটা শশা ভেজা, ছোলা এসবের ব্যবস্থা, এমনকি পা ধোয়ানো। এখানে পা চুবিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে, কেউ ধোয়ায় না, মানে সবাই পায়ে হেঁটে যেতে হচ্ছে ওর উপর দিয়ে। আমাদের মন্দিরের কাছাকাছি চলে এসেছি, কিন্তু এখানে আবার রেখেছে সব বাঁক, জলের ঘটি, জলের ভাঁড়, সবাই এখানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে, লুচি, তরকারি, শরবত, শসা, ছোলা ভেজা এইসবের। তো মন্দিরটার একটু সামনে, মন্দিরের কাছাকাছি হয়। আজকে এই বছর একটু জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, তো সেখানে সবাই নামিয়ে বিশ্রামও করছে। আমরা ভাবছি বাড়ি চলে যাব, আর অপেক্ষা করব না, বাড়ি গেলে দু একটা কাজ হবে। আমরা ওই জায়গা থেকে চলে আসলাম, এসে ওই মৌজিতলার মন্দিরে জলগুলো রাখলাম, রেখে আমরা একটু বাড়ি যাচ্ছি। এখানেও দিয়েছে শসা, ছোলা ভেজা, বিট লবণ দিয়ে, আবার শরবতও দিয়েছিল। জল ঢালা হবে সেই বিকেলের দিকে, তাই ভাবলাম এতটা সময় বাড়ি গেলে দু একটা কাজ হবে। তারপরে তোমাদের দাদাভাইকে একা বাড়ি ফেলে এসেছি, কি করছে তাই দেখতে এলাম। এখন বেজে গেছে প্রায় 3:30, আবার চলে আসলাম মন্দিরের কাছে। তো এই যে হলো আমাদের মা মৌজির মন্দির, এখানে সবাই জলগুলো রেখেছে, আর সবাই অপেক্ষা করে আছে। ওদিকে কি বলবো, বাজনা এসেছে, আবার মাইকে গান বাজছে, এই সমস্ত আনন্দ ফুর্তি করে সবাই নেচে নেচে যাবে সেই শিব মন্দিরে জল ঢালতে। সবাই এখানে চারিপাশে জলগুলো রেখে এখন চারিদিকে সবাই বসে দাঁড়িয়ে রয়েছে, অনেক মানুষ অনেক রকমভাবে সেলফি নিচ্ছে। আর এই মৌজিতলার যে বাউন্ডারির ভেতরটা সবুজময় ঘাসে ভরে গেছে, আর চারিদিকে সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেইখানে মাইক বক্স বাঁধা রয়েছে, আর ওখানে সব কিছুই রয়েছে, গান বাজনা, যেগুলো মানে বাজনাও এসেছে। এদিকে বাবাই সেইখানটাতে বসে রয়েছে, ওই দেখো। আর এই জায়গাতে আমরা জলগুলো রেখেছি, মন্দিরটার চারপাশে মানে গোল করে সবাই রেখেছে জলগুলো। আর ভাবছিলাম শর্ট ভিডিও এখানে নেওয়া হবে কিছু, তো কি বলবো, এত মাইকের গানের আওয়াজ বাজনা তো কোনোটাই সম্ভব হচ্ছে না, গান শুনতেই পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, চলো সবাই দেখো আমরা কেমন এনজয় করছি। আর মুখে কথা বলবো না, এবার তোমরা দেখে নাও, দেখার শেষে ভিডিওটাও শেষ হবে কিন্তু। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে।